বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বছরের সবচাইতে বড় এবং বহু প্রতীক্ষিত সুখবরটি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের দাবি এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। এবারের ঘোষণার সবচাইতে উল্লেখযোগ্য দিক হল আসন্ন পবিত্র রমজান মাসের মধ্যেই আংশিকভাবে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং তারা বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে এক ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি খুঁজে পাচ্ছেন। সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বাজেটীয় সক্ষমতা বিবেচনায় রেখে সরকার ৩ ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়নের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনার প্রথম ধাপটি শুরু হবে পবিত্র রমজান মাস থেকে, যখন আংশিকভাবে নতুন স্কেলের সুবিধা দেওয়া শুরু হবে। এরপর দ্বিতীয় ধাপটি কার্যকর হবে আগামী এপ্রিল মাসে এবং সর্বশেষ ও চূড়ান্ত ধাপটি কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে। জুলাই মাস থেকে যখন নতুন পে স্কেলটি শতভাগ বা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখন সরকারি চাকুরিজীবীদের মূল বেতন বা বেসিক পের পাশাপাশি অন্যান্য সকল ভাতা ও সুযোগ সুবিধায় একটি বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ করে বর্তমান সময়ে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা যে প্রচণ্ড আর্থিক চাপের মধ্যে ছিলেন, এই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন তাদের জন্য একটি বড় ধরনের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। রমজান মাসে সাধারণ মানুষের খরচ অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পায়, তাই এই সময়ে বেতন বৃদ্ধির ঘোষণা এবং আংশিক কার্যকর করার বিষয়টি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এতে করে কর্মচারীরা তাদের দৈনন্দিন ও পারিবারিক ব্যয় মেটাতে আগের চাইতে বেশি সক্ষমতা অর্জন করবেন। নতুন পে স্কেলের আওতায় শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি পাচ্ছে না, বরং ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হারও পুনর্নির্ধারণ করা হচ্ছে। আগে যে হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো তাতে অনেকের মধ্যেই অসন্তোষ ছিল, কারণ তা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন নতুন পদ্ধতিতে ইনক্রিমেন্ট নির্ধারিত হওয়ার ফলে কর্মজীবনের প্রতিটি স্তরে কর্মচারীরা তাদের আর্থিক উন্নতির একটি সুনির্দিষ্ট প্রতিফলন দেখতে পাবেন। এছাড়া বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও একটি বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন মহানগরে যারা কর্মরত আছেন তাদের জন্য বাড়ি ভাড়ার হার বর্তমান বাজারের সাথে মিলিয়ে বৃদ্ধি করা হয়েছে। একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরতদের জন্য ভাতার কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে, যাতে আবাসন সমস্যা দূর করা সম্ভব হয়। চিকিৎসা ভাতা ও শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও কর্মচারীরা সুসংবাদ পেয়েছেন। বর্তমান চিকিৎসা ব্যয়ের কথা মাথায় রেখে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে, যা সরকারি চাকুরিজীবীদের স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ সামাল দিতে শিক্ষা সহায়তা ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। যাতায়াত বা পরিবহন ভাতার ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কাজের গতিশীলতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। অর্থনীতিবিদরা মনে করছেন যে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হবে। যখন একজন কর্মচারীর হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, তখন তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বাজারে অর্থপ্রবাহ বাড়লে ব্যবসা বাণিজ্যেও চাঙ্গা ভাব ফিরে আসে। তবে একই সঙ্গে সরকারের ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে যেহেতু বেতন ভাতায় সরকারের একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হবে, তাই রাজস্ব আহরণ বাড়ানোর দিকেও সমান নজর দিতে হবে। তবে সরকার আশ্বস্ত করেছে যে তারা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে এবং এতে বাজেট ঘাটতির ঝুঁকি নেই। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের নেতারা বলছেন যে এটি শুধুমাত্র একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি তাদের অধিকারের স্বীকৃতি।
দীর্ঘ সময় ধরে নতুন পে স্কেল না থাকায় এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে কর্মচারীরা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় ছিলেন। এখন এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের সেই দীর্ঘদিনের কষ্টের অবসান হতে চলেছে। তারা মনে করেন যে জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হলে প্রশাসনের ভেতরে যে স্থিবিরতা ছিল তা পুরোপুরি কেটে যাবে এবং কর্মচারীরা দ্বিগুণ উৎসাহে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। যখন একজন সরকারি চাকুরের পরিবার সচ্ছল থাকবে, তখন তিনি দুর্নীতিমুক্ত থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারবেন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় নিরবিচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের একটি আধুনিক পে স্কেল অত্যন্ত জরুরি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা বারবার একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলে আসছেন, যেখানে সরকারি কর্মচারীরা হবেন চালিকা শক্তি। এই নতুন বেতন কাঠামো সেই লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে প্রজ্ঞাপন জারির পর এখন বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে নতুন বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা এবং হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের কাজ শুরু হয়েছে। মাঠ পর্যায়ের কোনো কর্মচারী যেন বেতন বিল তৈরিতে হয়রানির শিকার না হন, সেই বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে। রমজানের আংশিক বেতন যেন সবাই সময়মতো হাতে পান, সেই লক্ষ্যে ছুটির দিনেও অনেক দফতরে কাজ চলছে। সব মিলিয়ে বলা যায় যে জাতীয় নবম পে স্কেলের এই যাত্রা শুরু হওয়া বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক। রমজানের আংশিক সুবিধা এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের এই ঘোষণা সরকারি চাকুরিজীবীদের জন্য একটি নতুন সকালের বার্তা নিয়ে এসেছে। এখন বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমেই এই নতুন বেতন কাঠামোর প্রকৃত সুফল কর্মচারীরা ভোগ করতে পারবেন। এই উৎসব মুখর পরিবেশে সারা দেশে সরকারি দফতরে দফতরে এখন খুশির আমেজ বিরাজ করছে এবং সবাই একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।